আসসালামু আলাইকুম। আজকে আমি সিঙ্গেল নিডল মেশিন থ্রেড কাটিং প্রবলেম নিয়ে কথা বলবো। এটার থ্রেড কাটিংয়ের সমস্যাগুলো দেখাবো, কী কারণে থ্রেড কাটিং হয় এবং থ্রেড কাট হলে কিভাবে এটাকে রিমুভ করবেন, কিভাবে সঠিক ওয়েতে আপনি এটাকে ঠিক করতে পারেন সেই প্রসিডিউরগুলো দেখাবো এবং সিঙ্গেল নিডল মেশিনের কিছু ইম্পর্টেন্ট কাজ দেখাবো যেটা আপনারা শিখলে আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শিখবো বেসিক্যালি সিঙ্গেল নিডল মেশিনের থ্রেড কাটিং প্রবলেমটা। প্রথমে দেখে নিই আমরা নিডল বার বুশ যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার থ্রেড কাটিং এবং স্কিপিং প্রবলেম দুটোই হবে। তো এটাকে একটু চেক করে নেবেন, এটা যতটুকু আপ ডাউন হচ্ছে এটা ঠিক আছে, বাট এর বেশি হলে সমস্যা। এরপরে রোটারি হুকের বাড়ি যদি এভাবে গজে, মানে রোটারি হুক যদি অনেক ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার থ্রেড কাটিং হবে। এই যে দুইটা জিনিস আপনি খেয়াল রাখবেন, নিডল বার এবং রোটারি হুক চেক করার পর রোটারি হুকের এই যে অংশটা শার্পনেস যদি হয়ে থাকে মাথার অংশটাকে, তাহলে আপনি এটাকেও শার্পনেসটাকে রিমুভ করতে হবে। আরও একটা জায়গায় প্রবলেম হয়, দেখুন এই যে এই জায়গাটায় এখানে একটা নিডলের স্কেচ পড়েছে, যার কারণে এখানেও শার্প হয়ে আছে, এই কারণে হচ্ছে থ্রেড কাটে। এই যে কারণগুলো আমি চারটা কারণ আপনাদেরকে বললাম, এই কারণগুলো দেখবেন। এই যে স্কেচ পড়ে সেটা অ্যাভেলেবেল পরে নিডল ব্রোকেন হয়ে গেলে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ময়লাগুলো, এই যে ডাস্টগুলো, এগুলো আপনাকে ক্লিন করে দিতে হবে। যেই জায়গায় রোটারি হুকের ডাস্ট আটকাতে পারে আপনি দেখবেন ভালো করে, এগুলোকে ক্লিন করে দেবেন। প্রয়োজনে রোটারি হুকটাকে খুলে সুন্দর করে সার্ভিসিং করে আবার ইনস্টল করবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই শার্পনেসটাকে একটু ক্লিয়ার করে নিই আগে। ফার্স্টে শার্পনেসটাকে ক্লিয়ার করবো। আপনাকে দেখতে হবে রোটারি হুক কোনো জায়গায় শার্পনেস আছে কি না, বা রোটারি হুকের কোনো পার্টস ব্রোকেন আছে কি না। এই কারণে হচ্ছে থ্রেড কাটিংগুলো বেশি হয়। সুতা কাটার মেইন সমস্যাই হচ্ছে এটা। তো আমরা হচ্ছে এটাকে ঠিক করে দিচ্ছি, একটু দেখে নেবেন হাত দিয়ে, আপনি বুঝতে পারবেন যে শার্পনেসটা কমলো কি না। আপনি পরিপূর্ণভাবে শার্পনেসটাকে রিমুভ করে দিতে হবে। তারপরে এই যে নিচের ময়লাগুলো আপনি পরিষ্কার করে দেবেন, সুন্দর করে এটাকে পরিষ্কার করে দেবেন রোটারি হুকটাকে, এবং সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যদি আপনি এটাকে একটু তেল দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার মেশিনটা অনেক ভালো চলবে। আরেকটা জিনিস দেখবেন, এই যে মাথাটা অনেক সময় শার্প হয়ে যায়, এই শার্পনেসের কারণে থ্রেড কাটবে, স্কিপও পড়তে পারে, থ্রেড কাটতে পারে। কারণ স্কিপ পড়বে এই কারণে, এখানে এই শার্পনেসের কারণে থ্রেডটাকে ঠিকমতো ক্যাচ করতে পারবে না। তো আপনি এটাকে এভাবে হচ্ছে শার্পনেসটাকে রিমুভ করে দিবেন এবং হচ্ছে খুব ক্লিন থাকবে। এটা একটু চেক করে নেবেন। আপনার হাতে যদি বাদে মনে করেন যে আপনার হাতে টাচ করে, সেক্ষেত্রে আপনি আবার সেই ডিসকাগজ দিয়ে এটাকে হচ্ছে রিমুভ করে দেবেন। তারপর হচ্ছে এটাকে যদি আপনার সব কিছু ঠিক মনে হয় সেক্ষেত্রে আপনি এটাকে এক ফোঁটা তেল দিয়ে দিবেন। এখানে যদি মেশিন অয়েল দিয়ে দেন তাহলে রোটারি হুকটা আর একটু ভালো ইজিলি মুভ করবে এবং এটা ভালো চলবে। এ হচ্ছে মোটামুটি রোটারি হুক চেকিংয়ের কাজগুলো। রোটারি হুকের বাটি ঠিক আছে কিনা, কোনো জায়গায় শার্পনেস আছে কিনা, এগুলো চেক করবেন থ্রেড কাটিংয়ের ক্ষেত্রে। নিডল বার টাইমিংটা যেভাবে করবেন আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিডল বারের হাইট। দেখুন এখান থেকে আপনার মাপার প্রয়োজন নাই, এখান থেকে আপনি মাপবেন না, আপনি মাপবেন এই যে নিডল বারের যে ছিদ্রটা, নিডলের যে ছিদ্রটা, এই অবস্থানে রাখবেন। যদি আর একটু নিচে নামাতে হয়, মোটা কাজ করলে নিচে নামাবেন, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। এটা দিয়ে মোটা পাতলা কাজ করা যায়, যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে অন্য হিসাব। তারপর হচ্ছে টাইমিংয়ের বিষয়। টাইমিংটা আপনি যেভাবে করবেন নিডল এবং রোটারি হুকের অ্যাডজাস্টমেন্টটা করার সময় আপনাকে কয়েকটা জিনিস ফলো রাখতে হবে। ফার্স্টে আপনি খেয়াল করবেন যে আমাদের আই পয়েন্টের একটু উপর দিয়ে আমরা টাইমিং করার চেষ্টা করতেছি, এরকম গ্যাপ যেন না থাকে। হ্যাঁ, এরকম যদি স্পেস থাকে তাহলে থ্রেড কাটবে, স্কিপ পড়বে, মেশিনে সেলাই ধরবে না। তো আপনি কি করবেন, এটাকে নো টাচ নো গ্যাপ। আপনারা অবশ্য অনেক ভিডিও দেখেছেন বা অনেকে জানেন, যদি না জানেন আমি তাও বলে দিই। এটা থাকবে 0.1 মিলিমিটার স্পেস থাকবে, মানে টাচও করবেন না এবং নিডলকে টাচ করবে না, আবার স্পেসও বেশি থাকবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরকমভাবে রাখবেন, গ্যাপ রাখার প্রয়োজন নেই, আবার যেন টাচও না করে। দেখুন
এই যে হালকা যদি টাচ করে তাও কিন্তু সমস্যা, এই যে টাচ করতে সেটা সমস্যা। তো এটা টাচ করবে না এবং গ্যাপও থাকবে না, এভাবে আপনি অ্যাডজাস্ট করতে হবে এটাকে। নো টাচ নো গ্যাপে রাখবেন। আর আই পয়েন্টের উপর দিয়ে টাইমিং করবেন। আই পয়েন্টের উপর দিয়ে টাইমিং করলে মেশিনে যদি ব্যাক স্টিচের সময় থ্রেড ব্রোকেন হয়, ব্যাক স্টিচের সময় যদি সুতা কাটে তাহলে ঠিক হয়ে যাবে। এই হচ্ছে মূলত টাইমিংটা এইভাবে করবেন। আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, তা হচ্ছে নিডল বার বুশ চেঞ্জিং সিস্টেমটা। তো এটার টাইমিংটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দিলাম। টাইমিংটা মূলত হবে এরকম, আই পয়েন্টের একটু উপর দিয়ে থাকবে এবং নো টাচ নো গ্যাপে রাখবেন। আপনি যে কোনো প্রসেসের কাজ করেন আপনার মেশিনে থ্রেড কাটিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন হচ্ছে নিডল বার বুশ যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এটাকে চেক করে নেবেন। দেখুন এটা অনেকখানি গসতেছে, আমরা এটা নিডল বার এবং বুশটাকে রিপ্লেস করব, আপনাদেরকে দেখাবো সহজে কীভাবে রিপ্লেস করা যায় এবং এটা সহজে রিপ্লেস করার টেকনিকটা কী। এরকম যদি নিডল বার বুশের প্রবলেম আপনারা পান, নিডল বার বুশ এরকম গজে, সেক্ষেত্রে আপনার মেশিন কিন্তু ভালো চলবে না, প্রপার চলবে না, স্কিপ পড়বে, থ্রেড ব্রোকেন হবে, নিডল এবং রোটারি হুকের অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে না। সেক্ষেত্রে আপনারা নিডলটাকে খুলে নেবেন, নিডলের ক্যাপটাকেও খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে নিডল বারটাকে আমরা আলাদা করে দেবো। নিডল বারটা আলাদা করার পরে আপনাদেরকে একটা টেকনিক দেখাচ্ছি খুব সহজে কীভাবে নিডল বার বুশ চেঞ্জ করতে পারেন আপনি। তো এখন হচ্ছে এটাকে দেখুন আমরা নিডল বারটাকে বের করে ফেললাম। এখান থেকে একটা স্ক্রু নিচ্ছি, এটার কারণ হচ্ছে স্ক্রুটা দিয়ে আমরা বুশটাকে ওপেন করব, বুশটা ওপেন করব স্ক্রুটার মাধ্যমে। এটা আপনার একটা টেকনিক। আপনি যদি কোনো কিছু না থাকে স্ক্রুড্রাইভার দিয়ে একটা স্ক্রুড্রাইভার দিয়ে উপর দিয়ে প্রেস করবেন, তাহলে হচ্ছে আপনার বুশটা সহজে বের হয়ে যাবে। এই হচ্ছে নিডল বার বুশ পাল্টানোর সহজ সিস্টেম, খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তারপর একটা নতুন বার বুশ যখন আবার আপনি চেক করে নেবেন যে এটা আপনার এখন ইনস্টল করবেন মেশিন, এটা ঠিক আছে, নতুন লাগাবেন, তখন একইভাবে আপনি হচ্ছে এই বুশটাকে এখানে সেট করবেন, ওই স্ক্রুটা রাখবেন, স্ক্রুটার উপরে আবার আপনি প্রেস করবেন, একটা স্ক্রুড্রাইভার দিয়ে উপরে একটা প্লাস দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি প্রেস করেন এটা আবার আপনার সঠিক জায়গায় চলে যাবে। এই হচ্ছে আপনার নিডল বার বুশ চেঞ্জিংয়ের একটা সহজ সিস্টেম। এটা সঠিকভাবে লাগানোর পরে নিডল বার আপনি ইনস্টল করবেন। নিডল বার ইনস্টল করার পরে আপনি যদি কোনো সমস্যা মনে করেন নিডল বার হাইটটা কীভাবে রাখতে চান, আমি আপনাদেরকে এই যে সিনটা দেখাচ্ছি, নিডল বার হাইটটা এইভাবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন খুব সহজে, তাহলে আপনারা নিডল বার বুশ চেঞ্জ করতে পারবেন। নিডল বারের হাইটটা আপনাদের মনে থাকবে, যদি নিডল বারের চেঞ্জ করার পরে হাইটে কোনো ঝামেলা হয় নিডল বারের ক্যাপটা আপনারা পরিয়ে দেবেন। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একটা সিঙ্গেল নিডল মেশিনের নিডল বার বুশ পালানো খুব সহজ এবং এটার থ্রেড কাটিং প্রবলেমটাও খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।